হ্যালো বন্ধুরা, সকলকে রাধে রাধে। আমরা জলপেশি যাচ্ছি। তো রাস্তা দিয়ে এত কাদা, প্রচুর কাদা ছিল। এখন আমরা স্নান করব। তো একটা জিনিস খুব ভালো করেছে স্নান করা, ওখানটায় শাশুড়ি স্নান করছে, মেয়েদের আলাদা জায়গা করেছে, ছেলেদের আলাদা জায়গা করেছে। মানে ছেলে মেয়ে একসাথে স্নান করবে না, এই নিয়মটা আমার খুবই ভালো লাগলো। যাক, শাশুড়ি স্নান হয়ে গেছে, আমিও স্নানটা সেরে ফেললাম। স্নান টান করে আমরা এখন হচ্ছে ওর পাশে ডেডিকেট লাগানো হয়েছে, ও পাশে ছেলেরা স্নান করছে, ও পাশে আমার ছেলে, হাজবেন্ড, ওরা সবাই স্নান করছে। সকলে স্নান হয়ে গেছে, এখন আমরা জল নিয়ে মন্দিরের দিকে রওনা দিব। কিন্তু মন্দিরে কি যাওয়াটা কি অতটাই সোজা? অতটা সোজা নয়। তো অনেকটা লাইন দাঁড়াতে হবে। তার আগে আমরা ওখানে হাতি ছিল, হাতির পায়ে জল ঢল ঢাললাম, ঢেলে তারপরে এখন আমরা লাইনে দাঁড়াবো। প্রচুর লাইন, লাইনটা দেখেই তো আমাদের অবস্থা খারাপ, এত লাইন। তা এখন কিছু করার নেই, লাইনে তো দাঁড়াতেই হবে। অবশেষে আমরা লাইনে দাঁড়িয়ে পড়লাম। লাইন চলছে চলছে চলছে, এই লাইন। জানি না এখন লাইনে দাঁড়িয়ে তোছি কতক্ষণ সময় লাগবে জানি না। তো পাক্কা 2 ঘন্টা পরে আমরা মন্দিরের সামনাসামনি চলে আসলাম, কিছুটা এসেছি, খুশি হলাম। এখন মন্দিরের ভিতরে প্রথম গেটে আমরা ঢুকেছি। সবাইকে বলছি যে সবাই চিৎকার করে বলো, জয় ভোলেনাথ, বম ভোলে। আমরা হচ্ছে উপরে ওঠার পরে 108টা ডেডিকেট ছিল, ওখানে রাউন্ড করতে হবে, তারপরে হচ্ছে পৌঁছাতে হবে। তো ডেডিকেটটা পার করতে গিয়ে আমরা তো সবাই হাঁপিয়ে গেছি। আমি তো বারবার বসে পড়ছি নিচে, সবাই বসে পড়ছে, সকলেই ক্লান্ত হয়ে গেছে। শুধু আমি একা নয়, সকলেই ক্লান্ত হয়ে যাচ্ছে বারবার। আর আমার ছোটো ছেলেও খুব ক্লান্ত হয়ে গেছে। আমার তো বসে বসে মনে হচ্ছে ঘুমিয়ে পড়ি। সবাই 4 ঘন্টা লেগেছে।